অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ভরাডুবি। থমসনের ৮ উইকেটে ৫৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানের ব্যবধান হেরেছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলার ক্যাম্পবেল থমসনের তোপের মুখে পড়ে মাত্র ৫৪ রানে অল আউট হয় বাংলাদেশ। তৃতীয় দিনের সকালে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে থমসনের পেস আক্রমণের সামনে তারা আর মাত্র ১৭ বার টিকতে পেরেছে। লাঞ্চের আগেই অল আউট হয়ে যায় পুরো দল। ওপেনার তানজিদ হাসানের ২২ রান ছাড়া আর কোনো ব্যাটার ২ অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। এমনকি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকর ০ রানে এলবিডব্লিউর ফাঁদে পেলেন থমসন। এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানের উপর ভর করে ২৬৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। মাত্র একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা থমসন ২ ইনিংস মিলিয়ে বাংলাদেশের উইকেট ত্বরান্বিত করেন। প্রথম ইনিংসে অফ স্পিনার কোরি রাকিসিউলি ৮৩ রানের ৬ উইকেট নিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে ২৫ রানে ৮ উইকেট নিয়ে লাইমলাইটে চলে আসেন থমসন। অসাধারণ পারফরম্যান্সের পর বিনয়ী থমসন বলেন, কখনো কখনো ভাগ্যের সাহায্য পাওয়া যায়। আজ বিষয়টা আমার পক্ষেই ছিল। টেস্ট দলের বিরুদ্ধে খেলতে পারাটা সবসময় দারুণ অভিজ্ঞতা। কার্টিস প্যাটারসন ও কোরি রাকিসিউলির মতো অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হতে হাতে আসে আর মাত্র ৪ দিন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের সমন্বয়ে গঠিত ভয়ঙ্কর অস্ট্রেলীয় বোলিং আক্রমণের মুখোমুখি হওয়ার আগে এই হারের ক্ষত কাটিয়ে ওঠাই এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচে কেমন করতে পারে চাইলে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ের সকল আপডেট সবার আগে পেতে একে স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।